তো ভাই কথা বলতেছি বাংলাদেশের ব্যাপারে। তো বাংলাদেশকে বাংলাদেশের মতন করে রিপ্লে দেই, সেটাই ভালো হবে। বাংলাদেশের সব বাসিন্দাদের বলতে চাই, আমরা আমরা তো বাংলাদেশকে ডুবাইয়া ফেলাইছি। আমাদের বাংলাদেশকে ডুবাইয়া আমাদের টাকা ইনকাম হচ্ছে, কোটি কোটি টাকা লাভ হচ্ছে। তো বাংলাদেশের মূর্খরা তো ভালো মতো শোন কথাটা। বাংলাদেশের আমরা আমাদের বাংলাদেশ ডুবাই আমাদের কোনো লাভ হয় না, কিংবা আমাদের কোনো পার্সোনাল শত্রুমি নাই বাংলাদেশের সাথে, বুঝলি? তোরা আট পাগলা সুদার মতো কথা কোস, মূর্খ তোরা নিজেই প্রমাণ দিস, গোটা দেশটা মূর্খ তোরা নিজেই প্রমাণ দিস। তো কথাটা হচ্ছে বাংলাদেশের, তোরা এখন বল যে বাদটা ছাড়া উচিত হয়েছে না উচিত হয়নি। তো ফারাক্কার বাঁধ হচ্ছে, বাঁধের উপর দিয়ে জল উঠে গেছে। তো আমরা যদি বাদটা না ছাড়ি তাহলে কি হবে, ফারাক্কা বাঁধটা ভাঙে যাবে। আর ভাঙে গেলে কি হবে, বাংলাদেশে আর কোনো, তো ইন্ডিয়া আর কোনো জল আটকাতেই পারবে না, বাংলাদেশে সব জল চলে যাবে। আর তাতে কি হবে, সেটা সমুদ্র হবে। আর এতটাই জল হয়ে যাবে, বুঝলি তোরা, এতটাই জল হয়ে যাবে যে তার উপর দিয়ে জাহাজ যেতে পারবে। ওটা মানে বাংলাদেশ কোনো ম্যাপেই থাকবে না, কোনো কোনো ম্যাপেই থাকবে না যে বাংলাদেশ বলে দেশ ছিল, বুঝলি? আর তোরা ভাবিস যে ইন্ডিয়ার হচ্ছে বাংলাদেশকে খোঁচা দেওয়া হচ্ছে মেন কাজ। তো এবার আমাদের ভুলটা কি হয়েছে, বাঁধটা খুলে দেওয়াই হয়েছে আমাদের বড় ভুল। বাঁধটা হচ্ছে আটকায় রাখতে লাগতো, বাঁধটা ভাঙিয়ে যেত। তারপরে তোরা বক বক করতে লাগতিস না, আর আমাকে এই বসে থেকে রিপ্লেও বানাতে লাগতো না তোদের। সত্যি কথা বলতে তোরাই ঠিক বলছিস যে ভুলটা আমাদেরই হয়েছে, তোদেরকে ভাষাই দেওয়া লাগতো। এইটুকু জল দিয়ে তোদের কিচ্ছু হবে না, তোরা ঠান্ডা হওয়ার লোক না। তোরা হচ্ছিস এক নম্বরে মূর্খচোদা দেশ, মূর্খচোদা দেশ ছিলি, আছিস আর থাকবি। আর আর সব থেকে বড় কথা হচ্ছে, তোরা বাংলা ভাষায় যে কথা বলিস, এই ভাষাটা পশ্চিমবঙ্গ ছাড়া তো আদার্স আমাদের রাজ্যেতে জানেও না তোদের এই ভাষা। তোরা ভাবিস গোটা ইন্ডিয়া তোদের পিছনে পড়ে থাকে। পশ্চিমবঙ্গ বাদে জানেও না, যে অনেকে চেনেও না যে বাংলাদেশ কি হয়, বাংলাদেশে মানুষ কিরকম হয়, অনেকে জানেও না। আর তোরা ধারণা করিস গোটা ইন্ডিয়া তোদের পিছনে সবসময় করে থাকে। তো এই ধারণাগুলো একদমই বদলাস তোরা। আর অনেকের মুখ দিয়ে শুনতেছি তারা ইন্ডিয়ার বিপরীতে বাদ বানাবে, ইন্ডিয়ার সাথে তারা যুদ্ধ করবে। তো ইন্ডিয়ার 1965 সালে বাদ বানাতে খরচা হয়েছিল 295 কোটি টাকা, 1965 সালে। আর এখন সেটা খরচা হবে কত টাকা জানিস? 12,000 কোটি টাকা। তোদের বাদ বানাতে গেলে 10,000 কোটি টাকা লাগে। আর তোদের দেশের যা পরিস্থিতি, 10,000 কোটি টাকা তোদের সরকারের দেওয়া সম্ভব না, কারণ তোরা বেন্না চোদা এক নম্বর। আর বেন্না হয়ে বড় বড় মুখ চোদন মারে বেড়া। তোরা বাদ দেওয়ার কথা একদমই ভাবিস না। আর যুদ্ধ করতে আসলে তোরা সাঁতার কাটে আসতে পারিস, যুদ্ধ করতে নৌকা নিয়ে আসতে পারিস, সেটা নিয়ে আমাদের কোনো ফারাক নাই। মানে তোদের ধারণাও নাই এইটুকু যে ইন্ডিয়াটা কিরকম, ইন্ডিয়াটা কত বড়। আর ইন্ডিয়ার কোনো কোনো রাজ্যে যদি তোদের ছাড়ে দেওয়া যায় কিনা, তোরা ভাবি একটা করে দেশ ওটা, বুঝলি? তো কথাবার্তা ভাবে চিন্তা বলিস। বেশি বক বক করবো না, লাস্ট কথা একটাই বলতে চাই, তোদের মূর্খামি এগুলা কথা বলিস না, এগুলাতে আমাদের হাসি পায়। আর বেশি যদি মূর্খামো করিস, যে জলটা ছাড়া হয়েছে ওটা আটকাই দিব, আটকাই দিয়ে সবাই মিলে ভারতের সবাই মুতবো, মুতে ছাড়ে দিব, সবাই মুতে ভাসে চলে যাবি, বুঝলি? আর লাস্ট কথা এটুকাই বলতেছি, সবাই ভালো থাকিস, এগুলা হেড ছড়াস না একদমই। আর আমাদের কোনো উদ্দেশ্য নাই তোদেরকে তোদের সাথে শত্রুমি করার, আমাদের কোনো মেন উদ্দেশ্যও নাই। তোদের ধারণাটা একদম ভুল। আর তোদের ধারণা ভুল হবেও, কারণ তোরা সবকটাই একটা করে মূর্খ, এক পিস এক পিস করে সবগুলো মূর্খ তোরা। সে প্রধানমন্ত্রী হোক, সে তো বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক, সরকার হোক, লোকজন হোক, স্টুডেন্ট হোক, সবগুলাই মূর্খ তোরা, বুঝলি? সবাই ভালো থাকিস। আর যে বাংলাদেশের যারা বড় বড় যাদের টাকা পয়সা আছে, তাদেরকে বলতেছি বাংলাদেশের গরিব মানুষদের হেল্প করো। আর আমাদের মেন উদ্দেশ্য ছিলই না একদমই তোমাদের ভাসানোর, আমরা বাধ্য হয়ে বাংলাদেশের দিকে জল ছাড়া হয়েছে। ওটা তোমরা একদমই ভাবো না যে তোমাদের দেশে একমাত্র হয়েছে, আমাদের দেশে ত্রিপুরাতেও 19 জন মারা গেছে। তো আমাদের দেশেও ক্ষতি হয়েছে অনেক জল নিয়ে। তো এটা একদমই আমাদের কোনো উদ্দেশ্য ছিল না তোমাদেরকে ডুবানোর, বা তোদেরকে ডুবানোর আমাদের কোনো উদ্দেশ্যই ছিল না। তোদেরকে আমরা সিরিয়াসই নেই না। যারা বড় জ্ঞানী গুণী ব্যক্তি আছে তাদের মতে বলতে চাই, সবাইকে সাহায্য করবেন, যেটুকু পারবেন দিয়ে সাহায্য করবেন। আমি ওখানে থাকলে অবশ্যই সবার পাশে দাঁড়াতাম। সবাই সাহায্য করেন, এগুলা হেড করে কোনো লাভ নাই। হেড বাদ দিয়ে এখন যেটা হয়েছে তার বিপরীতে তোমরা ওটাকে সংশোধন করার চেষ্টা করবে, বুঝলে? সবাই ভালো থাকবেন, বাংলাদেশে জল নামে যাক খুব তাড়াতাড়ি, এটা আমরা চাই। সবাই ভালো থাকবেন, বাংলাদেশের দুর্দিন কাটে যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ। আর এগুলা হেড ছড়াবেন না, মূর্খ নিজে প্রমাণ দিবেন না। সবাই ভালো থাকবেন, বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।